বন্ধুরা, না লুচি না পরোটা না কচুরি, কোনো রকম ঝামেলা ছাড়াই হঠাৎ করে মুখরোচক কিছু খেতে ইচ্ছে হলেই খুব সহজভাবে মাত্র 10 মিনিটেই পুর ভরার ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলুন নরম তুলতুলে দুর্দান্ত স্বাদের আলুর এই নতুন রেসিপি। এতটাই টেস্টি হবে, শুধুই খাওয়া যাবে, সাথে আর কিছুই লাগবে না। ঘরে আলু থাকলেই আজই বানিয়ে ফেলুন, বাড়ির প্রত্যেকের অনেক বেশি পছন্দ হবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই একটা জায়গা আমি নিয়ে নিলাম। এরপর আমি এখানে 1.5 বাটি মতো ময়দা নিয়ে নিচ্ছি, তবে আপনারা ময়দা পছন্দ না করলে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, নুন দেওয়ার পর খুব ভালো করে আমি একটু মিশিয়ে নেব। এরপরে আমি এখানে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দেওয়ার পর ভালো করে আগে ময়ানটা রেডি করে নেব। একটু হাতে ঘষে ঘষে দেখুন এভাবে ময়ানটা রেডি করে নিতে হবে। ময়ানটা যত সুন্দর করে মেশানো হবে আজকের রেসিপিটা ততটাই সুন্দর তৈরি হবে। দেখুন আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে 1/2 চামচ মতো আমি নিয়েছি জোয়ান। জোয়ানটা হাতে এভাবে দেখুন একটু ঘষে দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা খুব সুন্দরভাবে আসবে। আর আমি অল্প করে একটু গোটা জিরে এখানে দিয়ে দিলাম। আর আমি এখানে নিয়েছি শুকনো লঙ্কা, এটা আমি ছোটো ছোটো টুকরো করে দেখুন কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কার কুচিও ব্যবহার করতে পারেন। এরপর আমি দেখুন এখানে 1 টেবিল চামচ মতো নিয়েছি কসুরি মেথি, এতে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। কসুরি মেথি দেখুন দিয়ে দিয়েছি। এরপরে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর আলুর এই নাস্তাগুলো বানানোর জন্য সেদ্ধ করা আলু লাগবে। আমি আলু সেদ্ধ করে আগে থেকে খুব ভালো করে ম্যাশ করে রেখেছিলাম। এখানে যেন কোনো রকমের ছোট বা বড় টুকরো না থাকে, খুব ভালো করে এটা ম্যাশ করে নিতে হবে। এরপরে আমি ময়দার সাথে সেদ্ধ আলু এভাবে দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথম অবস্থায় কিন্তু এখানে জল দেবার কোনো রকমেরই প্রয়োজন পড়বে না, আগে আলু দিয়েই এভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত ময়দার সাথে যাতে আলুটা খুব ভালোভাবে মিশে যায়, দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এখন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। দেখুন প্রথম অবস্থায় আলু দিয়ে এভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি নর্মাল জল দিয়েই মেখে নিচ্ছি, আর জল একসাথে দিচ্ছি না। এখানে জলের পরিমাণটা একটু কম লাগবে, যেহেতু আগেই সেদ্ধ করা আলু দিয়ে এখানে মাখা হয়েছে। দেখুন এভাবে একটা ডো আমি রেডি করে নিয়েছি। আর এটা মিডিয়াম করে আমি ডোটা রেডি করলাম, খুব শক্তও নয় আবার খুব নরমও নয়। মাখাটা দেখুন যত সুন্দর হবে রেসিপিটা ততটাই সুন্দর তৈরি হবে। দেখুন এরপরে আমি এখান থেকে ছোট ছোট করে লেচি তৈরি করে নিচ্ছি। এভাবে লেচিগুলো তৈরি করে নেওয়ার পর প্রত্যেকটা লেচি হাত দিয়ে দেখুন এভাবে গোল গোল করে আমি রেডি করে নিয়েছি, যাতে বেলার সময় সুবিধে হয়। এরপরে একে একে বেলে নিতে হবে। দেখুন একটা লেচি আমি নিয়েছি, আর সামান্য পরিমাণে এখানে তেল দিয়ে আমি বেলে নিলাম। দেখুন এভাবে লুচির মতো করে আমি বেলে নিয়েছি। একে একে দেখুন এভাবেই আমি বেলে নিচ্ছি। আর এরপর ভেজে নিতে হবে। তার জন্যে
কিছুটা তেল কড়াই দিয়ে আমি আগে থেকেই দেখুন গরম করে নিয়েছি। আর গরম তেলের মধ্যে এখন দেখুন একটা এই লুচির মতো আমি দেখুন দিয়ে দিলাম। আর যেহেতু এর ভেতরে আলু অ্যাড করেছি সেই জন্য আমি এটাকে লুচি বলছি না, তবে আপনারা চাইলে আলুর লুচিও বলতে পারেন, কোনো অসুবিধে নেই। দেখুন কত সুন্দর করে ফুলে উঠেছে। আমি একে একে এখন এই টিফিনগুলো ভেজে নেব। আর গরম গরম খেতে অসাধারণ লাগবে। আপনারা সকালে টিফিনে বানাতে পারেন বা রাতের জন্য কিন্তু রেডি করতে পারেন। আর এতটাই টেস্টি তৈরি হবে এই টিফিনগুলো খাওয়ার জন্য, সাথে আর কিছুই লাগবে না। আর দেখুন প্রত্যেকটা এই যে টিফিনগুলো কতটা যে সুন্দর হয়ে ফুলছে, প্রত্যেকটাই কিন্তু এরকম একদম ফুলকো ফুলকো তৈরি হবে। আর যেহেতু আলু দেওয়া রয়েছে ভীষণ নরম তুলতুলেও তৈরি হবে, খেতে দুর্দান্ত লাগবে। আর আমি যে সমস্ত মশলাগুলো দিয়ে তৈরি করলাম, আপনারা ঠিক এই মশলাগুলো দিয়ে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। আর প্রত্যেকটার এই টিফিনগুলো দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এভাবেই আমি একে একে টিফিনগুলো বানিয়ে নিই, তারপর দেখাবো যে টিফিনগুলো ভেতর থেকে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, কতটা ফুলকো হয়েছে আর কতটা যে সফট তৈরি হয়েছে আমি সেটা দেখিয়ে দেবো। দেখুন একে একে আমি এগুলো বানিয়ে নিচ্ছি। আর খাবার টাইম মতন একটু যদি বানানো হয়, গরম গরম থাকলে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর দেখে তো বুঝতেই পারছেন প্রত্যেকটা টিফিন দেখুন কত সুন্দরভাবে ফুলছে। প্রত্যেকটাই এভাবে সুন্দর একদম ফুলকো তৈরি হবে। একদিন যদি এই টিফিনগুলো বানিয়ে খান, এরপর থেকে দেখবেন রোজই বানিয়ে খাওয়ার ইচ্ছে লাগবে, এতটাই টেস্টি লাগবে। দেখুন একে একে সমস্ত টিফিনগুলো রেডি হয়ে গেছে। এরপর একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিই যে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, কতটা সফট হয়েছে আর দেখতে কতটা দুর্দান্ত লাগছে। এরপর একটা টিফিন আমি একটু ভেঙে দেখিয়ে দিই। দেখুন কতটা ফুলকো তৈরি হয়েছে আর ভীষণ সফট, যেহেতু আলু এখানে ব্যবহার করা হয়েছে ভীষণ সফট থাকবে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি আরেকটা টিফিন একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর দেখুন কতটা সফট তৈরি হয়েছে। আর তৈরি করার অনেকক্ষণ পর্যন্ত কিন্তু ভীষণ সফট থাকবে।